আমাদের আগের ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে গুগল ফ্লো দিয়ে কিভাবে ভিডিও বানাবেন, তাই না? গুগলের আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে গুগল ভিড। এটাও হচ্ছে আপনার ভিডিও এডিটিং, ভিডিও বানানোর জন্যই। এরপরে হচ্ছে এই দুইটা হচ্ছে বেশ ভালো, হচ্ছে হলো গিয়ে আপনার কি বলে, রেসপন্স করে। হাইলো এআই আর হচ্ছে সি ডান্স, এগুলো আমরা দেখব। তবে আজকে যেটা দেখব স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে হলো গিয়ে, যেমন কতদিন আমরা একটা ছোট্ট 3 সিনের একটা স্টোরি কিভাবে জেনারেট করছি সেটা দেখছিলাম, তাই না? আজকে ধরেন দেখবো আমরা হচ্ছে হলো গিয়ে কিভাবে একটা ইউজিসি অ্যাড বানানো যায় এআই দিয়ে। ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ আমি কিছু প্রসেস লিখে রাখছি। এটা একটু বড় করি। হুম, একটু বড় করলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই প্রসেসটা যদি আপনি ফলো করেন, খুব ইজিলি হচ্ছে হলো গিয়ে একটা অ্যাড রান করতে পারবেন। প্রসেসগুলো অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের হচ্ছে জানা আছে এতদিন ক্লাস নেওয়ার পরে। আমার ধারণা যে আপনারা জানেন এটা। প্রথম স্টেপ হচ্ছে হলো কি জানেন, চ্যাট জিপিটি কে দিয়ে আমরা একটা প্রোডাক্টের ইমেজ বানাবো। ইমেজ বানানোর জন্য হচ্ছে প্রম্পট লেখাবো। কেন প্রোডাক্টের ইমেজের জন্য প্রম্পট লিখবো? অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। যদি আপনি কোনো কোম্পানির হয়ে অ্যাড আর কি জেনারেট করতে চান, অ্যাড ভিডিও জেনারেট করতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে হলো কি আপনার কাছে একটা প্রোডাক্টের ছবি থাকবে, বাট আমাদের কাছে কোনো প্রোডাক্টের ছবি নাই। এই জন্য প্রথমত আমাদেরকে প্রোডাক্টের ছবি জেনারেট করতে হবে। তারপরে ওই ছবি দিয়ে হচ্ছে হলো গিয়ে আমরা অ্যাডের ভিডিও জেনারেট করব। সেটার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আপনি একটা ভিডিও জেনারেট করবেন, আপনাকে অবশ্যই একটা মডেল লাগবে। একটা পুরুষ মডেল হইতে পারে, একটা মেয়ে মডেল হইতে পারে। যে কোনো আপনার প্রোডাক্ট অনুযায়ী একজন মডেল আপনি বানাবেন। মডেলকে দিয়ে দেন হচ্ছে হলো গিয়ে আপনি একসাথে করে দুইটা প্রোডাক্ট আর মডেল দুটাকে একসাথে করে একটা কি বলে ভিডিও জেনারেট করবেন। চলেন স্টেপ বাই স্টেপ আমরা এই প্রসেসটাকে ফলো করি আজকে। প্রথমে চ্যাট জিপিটির কাছে চাই, যে বলি হচ্ছে যে চ্যাট জিপিটি আমাকে তুমি একটা প্রোডাক্টের হচ্ছে ইমেজ জেনারেট করে দাও। আচ্ছা, আপনাদের কাছে হচ্ছে হলো গিয়ে কোনো ধরনের প্রোডাক্টের আইডিয়া আছে যে এটা দিয়ে জেনারেট করতে চাচ্ছেন? আপু একটা বালিশের অ্যাড বানান। বালিশ? ছিল। বালিশের অ্যাড? আরে বালিশের অ্যাডে কি অ্যাড দেখাবে? একটা ভালো জিনিস বলেন, বা কোনো ফেস ওয়াশ, ক্রিম, এগুলা বলেন যেগুলোতে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো ফিচার অ্যাড করাটা বেটার হবে। বালিশে কি বলবে, শিমুল তুলার বালিশ? কি লিখবো ছোট্ট করে, বেশি প্রম্পট না, ওর দিয়ে প্রম্পট জেনারেট করব। দেখেন, কিচ্ছু বলে ও লিখিনি, একেবারে সিম্পল। আই ওয়ান্ট টু জেনারেট আ প্রম্পট প্রোডাক্ট ইমেজ। আই ওয়ান্ট টু জেনারেট আ প্রোডাক্ট ইমেজ ফর মাই সানস্ক্রিন ব্র্যান্ড নেমড এবিসি। ঠিক আছে, এখন তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। আচ্ছা, ও এখানে দিছে, রেশিও দিছে হচ্ছে 1:1। 1:1 রেশিও না দিয়ে 16:9 রেশিওটা বেটার হয় না? জি এটা দিয়ে আপু। আমরা হচ্ছে এই যে ইমেজ জেনারেশনের জন্য প্রম্পটটা নিলাম, এটা দিয়ে আমরা দুই জায়গা থেকে ইমেজ জেনারেট করি। হ্যাঁ, ধরেন আমরা এখানে যাই, এখান থেকে হচ্ছে ক্রিয়েট ইমেজ, এটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, এটা সিলেক্ট করে নিয়ে এই যে প্রম্পটটা ও দিছে না উপরে, সেটারই দিলাম। দিয়ে এইখানে রেশিওটারে আমি যদি হচ্ছে শুধু 16:9 করে দিই, বুঝছেন, 16:9। ঠিক আছে, দি, এটার আমি কপি করে নিলাম, ওরে দিলাম একটা ইমেজ জেনারেট করতে। ও যতক্ষণে একটা ইমেজ জেনারেট করতেছে ততক্ষণে আমি গিয়ে একটু চ্যাট জিপিটি কে, সরি চ্যাট জিপিটি তো না, এটা হচ্ছে জেমিনাই, জেমিনাইকে বলি একটা ইমেজ জেনারেট করতে। হ্যাঁ, এই যে দেখেন, জেনারেট ইমেজ দেওয়ার পর আমার প্রম্পটটা দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখি দুইজনের মধ্যে কারটা বেটার হয়। আমি আশা করতেছি হচ্ছে জেমিনাইটা বেটার হবে। ঠিক আছে, কারণ চ্যাট জিপিটির থেকে জেমিনাইয়ের মডেলটা আসলে বেশি বেটার। আমার কাছে মনে হয় বেটার, বা অন্যান্য সময় আমি ভালো রেজাল্ট পাই। এখন দেখা যাক ওরা তারপর কারটা আমি বেটার সবসময় দেয়। জেমিনিকে কিছু দিলে আমাকে চ্যাট জিপিটি বেটার রেজাল্ট দেয় জেমিনি। কি করে বুঝলাম না। মানে আমাকে জেমিনির চেয়ে চ্যাট জিপিটি বেটার রেজাল্ট দেয়। আচ্ছা, আপনাকে জেমিনি চ্যাট উল্টা জিপিটি পাল্টা বেটার রেজাল্ট রেজাল্ট দেয়? দেয়। আমাকে তো হচ্ছে জেমিনাই ভালো রেজাল্ট দেয়। আপনি মনে হয় আগে জেমিনাইকে পড়াশোনা করান না, আগে সব ইনফরমেশন ওকে একটু দিয়ে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন, দুইটাই মানে ভালো জেমিনি খুব আসছে কম অ্যাকচুয়ালি। ইউজ করা হয় তো এই জন্য হঠাৎ যদি লাগে কোনো কারণে তখন ও ঠিক মতো করতে পারে না। দেখেন, ও হচ্ছে হলো গিয়ে
মানে ও সুন্দর একটা দিছে মজার এটা। জিনিস দেখি ঠিকই আমরা, হয়েছে। এই যে এসপিএফ হচ্ছে হলো গিয়ে 50+ দিয়ে দিচ্ছে, ওরটাও হুম। 50+, সুন্দরভাবেই দিচ্ছে, একটু প্রিমিয়াম সানস্ক্রিন লিখছে। কিন্তু সাধারণত সানস্ক্রিনে যে ইউ ইউভিএ ইউভিবি প্রোটেকশন লিখে রাখছে, হ্যাঁ ওরটা কি লিখছে আমরা একটু একটু বড় করে দেখার চেষ্টা করি ও কি লিখছে অ্যাকচুয়ালি। বড় কই করলাম, এদের ছোট হয়ে গেল। ও আচ্ছা, এটাই বড় ছিল। ডাউনলোড করি একটু, ডাউনলোড করে এবার একটু দেখি। ঠিক আছে, দেখি কি লিখছে। ফর অল স্কিন টাইপ ওয়াটার অ্যান্ড সুইট রেসিস্ট্যান্ট, সরি সোয়েট রেসিস্ট্যান্ট, এটা হলো গিয়ে ঘাম, বুঝছেন? পড়তে গেলে উল্টা পুল্টা পড়ি, কিছু মনে করেন না, হ্যাঁ। নন কমেডোজেনিক, নন কমেডোজেনিক কথার মানে জানেন কেউ? নন কমেডোজেনিক কথার মানে হচ্ছে ওই যে পোর্স আছে না, অনেক ক্রিম ট্রিম দিলে হচ্ছে পোর্স মিনিমাইজ হয়ে যায় বা পোর্স বন্ধ হয়ে যায়। তো নন কমেডোজেনিক কথার মানে হচ্ছে পোর্স বন্ধ করবে না। দেখছেন, এআই কত ভালো জানে আমাদের থেকেও। আমরা জানি না নন কমেডোজেনিক কথার মানে কি, ও ঠিকই জানে। আচ্ছা, এটা তোমাদের গুগল ফ্লো, ওকে দেখি ও কি লিখছে অ্যাকচুয়ালি। দেখি দাঁড়ান, ও ভালো লিখছে। কি বোটানিক্যাল এক্সট্রাক্টস ওয়াটার রেসিস্ট্যান্ট, মোটামুটি লিখছে। আচ্ছা কোনটা দিয়ে বানাবো? চ্যাট জিপিটিটা দিয়েই আজকে বানাই, হ্যাঁ ধরেন এটা দিয়েই চ্যাট বানাবো। জিপিটি তো সুন্দর হয়েছে। আচ্ছা ধরেন চ্যাট জিপিটি দিয়েই, আপনার যেহেতু পছন্দ হয়েছে চ্যাট জিপিটি, তাহলে আমরা আজকে চ্যাট জিপিটির কাছেই যাই, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আমরা যে চ্যাট জিপিটির কাছে যাব, আমরা হচ্ছে এর আগের এটা বন্ধ করে দিছিলাম মনে হয় ভুল করে আমি, একটু ভুল বেশি হয়ে যাচ্ছে ইদানিং। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমাদের একটা মডেল বানানো লাগবে, তাই না? একটা মডেলের ছবি লাগবে, নাহলে খালি খালি ও আকাশে উঠতেছে এরকম ভিডিও দিলে তো হবে না। একটা হচ্ছে হলো গিয়ে এই প্রোডাক্টটা যে ভিডিও করতেছে সেই ভিডিওতে একটা মডেল লাগবে, মেল মডেলের থেকে ফিমেল মডেল বেশি বেটার। কেন? আসলে কসমেটিক্স প্রোডাক্ট বা হচ্ছে অ্যাকচুয়ালি ফিমেল প্রোডাক্ট, মেলদের জিনিস ছাড়া, পুরুষদের জিনিস ছাড়া বাকি সব জিনিসে মহিলা মডেল একটু বেশি হচ্ছে হলো গিয়ে কার্যকরী হয় মানুষের জন্য, ঠিক আছে? সো আমরা একটু মেল ফিমেল মডেলই নেই। কি আছে লেখা? জেনারেট ইমেজ প্রম্পট ফর আলট্রা রিয়েলিস্টিক বাংলাদেশি ফিমেল মডেল ফর অ্যাড। এটা নেই, নিয়ে এটা পুরাটা লিখবো না, মানে একটু ডিফারেন্ট ভাবে লিখবো, ঠিক আছে? আই আমার ওয়ান টু জেনারেট ইমেজ প্রম্পট ফর আলট্রা রিয়েলিস্টিক বাংলাদেশি ফিমেল মডেল ফর ফর দিস SUN সানস SCREEN, সানস্ক্রিন বানান, ঠিক আছে? ফর দিস সানস্ক্রিন অ্যাড, ঠিক আছে? WRI রাইট, এই দেখেন, ইমেজ PROMPT প্রম্পট ফর মি। চলেন ওরে দিয়ে আবার একটু ইমেজ প্রম্পট লিখাই আমরা। এবার দেখেন ওর রেশিও কিন্তু এবার ঠিক রাখছে, হ্যাঁ। নেগেটিভ প্রম্পটও দিয়ে দিছে। নেগেটিভ প্রম্পট কথার মানে বুঝেন তো, যেগুলো হচ্ছে হলো গিয়ে ধরেন আমরা তো চাচ্ছি হচ্ছে হলো গিয়ে একটা মডেল, মডেল কিভাবে একটা মানুষ মানুষ একটা ফিল আসতে হবে না? তো এই জন্য অনেক সময় দেখা যায় একটু কার্টুন কার্টুন ভাইব যদি চলে আসে, এগুলো যাতে না আসে, হ্যাঁ, যে অ্যাভয়েড কার্টুন, সিজিআই, আর্টিফিশিয়াল স্কিন, এক্সট্রা ফিঙ্গার, তারপরে হচ্ছে কি ডিস্টর্টেড ফেস, ব্লারি ডিটেলস, এই সব জিনিসপত্র যাতে না আসে সেটার জন্য হচ্ছে হলো গিয়ে নেগেটিভ প্রম্পটসটা দিয়ে দেয়। চলেন এটা দিয়েই আমরা হচ্ছে লিখি। এই প্রথমে কি করবো, এখান থেকে ক্রিয়েট ইমেজে আসি, এটাতে দিলাম, দেওয়ার পরে ঠিক আছে, কই, ঠিক আছে। এবার এই নেগেটিভ প্রম্পটটাকেও নেই, নিয়ে একটু বসায় দেই এখানে, বসায় দিয়ে পুরোটার একটু কপি করে নিই, কারণ আমরা ইয়েতেও যাব, জেমিনাইকেও সেম জিনিসটাই বানাইতে বলবো, দেখি জেমিনাই কি বানায়, হ্যাঁ। হ্যাঁ মোটামুটি ভালো করছে, কিন্তু হাতের মধ্যে এই মাঝখানে এটা কি? না, আপনার কথা মনে হয় বুঝছেন শুনছে চ্যাট জিপিটি, এই জন্য আজকে জেমিনাই থেকে ভালো রেজাল্ট দিচ্ছে।
ভালো। এবার আমাদের অপশন, এর পরের অপশনটা কি? এর পরের অপশনটা হচ্ছে ভিডিও জেনারেশনের জন্য এই ইমেজটা দিয়ে আমি ভিডিও জেনারেট করব, এবার তুমি আমাকে ভিডিও জেনারেশনের প্রম্পট লিখে দাও, ঠিক আছে? এটাই বলবো। নাও চ্যাট জিপিটি কে বলছি, এবার হচ্ছে জেমিনাইকেও বলি, হ্যাঁ দুজনকেই বলি। কি হলো, আর কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, আমি এটাটা কেটে দিতে হবে, তারপরে লিখতে হবে, ঠিক আছে। দেখেন ও আমাদের লিখে দিছে কোন কোন ইয়ের জন্য এটা দিয়ে এটা ভালো কাজ করবে, ঠিক আছে। লিখে দিছে ফর VO3, ক্লিং, রানওয়ে, হাইলু, এগুলা দিয়ে হচ্ছে হলো গিয়ে তুমি বেস্ট রেজাল্ট পাবা এই প্রম্পটটা দিয়ে। হুম। আচ্ছা, ও তো সবই লিখছে, কিন্তু হচ্ছে ভয়েস ভয়েস ওভারের জন্য কিন্তু ও কিছু দেয় নাই। আচ্ছা, ও আমাকে বলতেছে, দেখেন, ডু ইউ লাইক মি টু গো অ্যাহেড অ্যান্ড জেনারেট দিস ভিডিও ফর ইউ নাও ইউজিং দা ইমেজ। আমি একটু ইয়েস লিখি, হ্যাঁ, দেখি ও আমাকে কি কি বানায় দেয়, কি ভিডিও বানায় দেয়। আর ওকে বলি, চ্যাট জিপিটি কে বলি, আইসা হচ্ছে হলো গিয়ে, তুমি একটা কাজ করো আমার জন্য, আহ, এটার জন্য ভয়েস ওভারের ভয়েস আমি ফ্লো ফ্লো এআই ইউজ করব। সো তুমি ভয়েস ওভারের অপশনও অ্যাড করো, হ্যাঁ, সিন ওয়াইজ। আচ্ছা, ওরে তো বললাম, এক লাইন লিখতে লিখতে 14 ঘন্টা লাগলো, এখন দেখি ও কি বলছে। আপগ্রেড ইউর সাবস্ক্রিপশন ফাস্ট। তো আমি কি ওরে বলছিলাম বলেন তো ভিডিও বানাইতে? ও নিজেই আমারে বলছে আমি তোমার জন্য একটা ভিডিও বানাই দিব। পরে আমি বলছি হ্যাঁ হ্যাঁ, বানাও বানাও। পরে ও এসে আমাকে বলতেছে, আমি তো তোমাকে সাহায্য করতে এখানে আসছি, কিন্তু তোমার আগে আমাকে আপগ্রেড করতে হবে। এটা কি ধরনের দুষ্টামি বলেন তো? ফ্রিতে মনে হয় ম্যাডাম দিবে না। হ্যাঁ, তো আমি তো ওরে বলি না, আমি তো জানি এটা ফ্রিতে দিবে না, ও নিজেই আমারে জিজ্ঞেস করছে, তো তুই জিজ্ঞেস কেন করলি? ব্যাপারটা তো এইখানেই। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি কি লিখে দিছে সেটা একটু দেখি, হ্যাঁ। লিখছে টাইটেল এবিসি সানস্ক্রিন প্রিমিয়াম কমার্শিয়াল, হ্যাঁ, ডিউরেশন 10 সেকেন্ড, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লিপসিং এনেবল, ভয়েস হচ্ছে ইয়াং বাংলাদেশি ফিমেল, ওয়ার্ম, কনফিডেন্ট, প্রিমিয়াম, বিউটি, কমার্শিয়াল টোন। ভিডিও প্রম্পট এই দেখেন, আলট্রা রিয়ালিস্টিক, লাক্সারি, সানস্ক্রিন, যাই হাবিজাবি যা যা দিছে। তারপরে ডায়লগে দিয়ে দিছে সানি ডেজ শুড ফিল বিউটিফুল নট হার্মফুল। তারপরে যে হাবিজাবি লিখে ভয়েস ওভারের জন্য ভয়েস ডিরেকশনও দিয়ে দিছে, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে দিছে, মানে নেগেটিভ প্রম্পট দিছে, সব কিছু দিছে। আর কি লাগে বলেন? আর কোনো কিছু লাগে? আর কোনো কিছু লাগে না, আমি শুধু এটাই নিয়ে যাব। তবে হচ্ছে এই যে ছবিটা আছে, ছবিটা একটু ডাউনলোড করে নেই। গোল্ডেন আওয়ার, সানস্ক্রিন, মেঘ ডাকতেছে, কারেন্টটা না গেলেই হলো। দাঁড়ান, ভিডিও যেটা আমি মাত্র নিলাম 7টা 28 সেকেন্ডটা নিলাম, এটা নিচ্ছি না, এটাই মনে হয়। হ্যাঁ এটাই। এটাকে এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? জি আপু হ্যাঁ দেখা আপু, যাচ্ছে। দেখা যায়। মাঝখানে আমার কাছে মনে হয়েছে হয়তো আমি নাই, এই জন্য হচ্ছে যে একটু কনফার্ম হইলাম। আচ্ছা ধরেন এখান থেকে এটা নিলাম কপি করে, নিয়ে আমাদের হচ্ছে ওই যে আগের দিনের যেটা ছিল গুগল ফ্লো, সেটাতে আসলাম, আইসা নিউ প্রজেক্টে ক্লিক করি, নিউ প্রজেক্টে ক্লিক করে, হ্যাঁ, নিউ প্রজেক্টে আসছি বলে হ্যাঁ ও সবই আমাদের দেখাবে, সি ওয়ার্ডস নিয়ে গ্রাডিম, গেট স্টার্টেড, হ্যাঁ। এবার এজেন্ট নিব না, আমরা আমরা নিব হচ্ছে কি ভিডিও বানাবো, এই যে ভিডিও আছে। এবার আগে ছবিটারে অ্যাটাচ করি, ইমেজ আপলোড করি, এখান থেকে আপলোড করব, আপলোড মিডিয়া, কোথায় কোথায় আমাদের সানস্ক্রিন, এই যে গোল্ডেন আওয়ার সানস্ক্রিন। ওকে, আই অ্যাগ্রি। ওই নিজেই বানানো শুরু করে দিছে। ধ্যাৎ, আমি প্রম্পট দেওয়া ছাড়ে, দাঁড়ান এটাতে হবে না, আমি আরেকটা নিচ্ছি, নিউ প্রজেক্ট। এইখানে হচ্ছে আমি আগে প্রম্পটটা আপু দিয়ে এটা নিই। বানায় না তো, ওই যে যে ছবিটা দিছেন না, এটা আপলোড হইতেছে। আপলোড হয়েছে নাকি বানাইতেছিল? মানে আপলোড হচ্ছে ছবিটা, ভিডিও আচ্ছা বানায় না। দেখি কই কোনটা ছিল, এটা ছিল না? আপলোড হয়েছে, আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমিই ভুলছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার এখানে এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে ভিডিওর রেশিও টেশিও সব কিছু দেওয়া আছে, ফ্রেম,
ঠিক আছে, এটা কি দিবে? ভিও কোয়ালিটিটা দিলে কত ক্রেডিট কাটতেছে আমার? 200 ক্রেডিট। এত ক্রেডিট আমার কাছে নাই। ভিও ফাস্ট দিলে 40 ক্রেডিট কাটতেছে। হ্যাঁ, তো এটাই নেই, ভিও ফাস্ট নেই। দিলাম। একটু সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এখন পর্যন্ত 52% হয়েছে, একটু অপেক্ষা করি আমরা। এই তো হয়ে গেছে। আচ্ছা দেখেন তো, ওর সাথে বেশি মিলে মনে হয় এটার চেহারা বেশি মিলতেছে না ওর সাথে? জি আপু, ড্রেস প্রথম কাটিং। সাউন্ড নেই। সরি, মিউট হয়ে গেছিলাম আমি। আমি এখানে একটু ক্লিক করি, দেখি, প্লে করি। Sunny days should feel beautiful, not harmful. That's why I trust ABC না, sunscreen. বেশি ভালো আসে নাই। Lightweight, non-greasy, and ওই যে যখন গালে লাগাইছে না, গালে লাগানোর অপশনটা বেশি বেটার আসে না। দাঁড়ান, চলেন আমি বড় করি, দেখেন। sunny days should feel beautiful, not harmful. That's why দেখছেন, I trust ABC এখানে sunscreen. বোঝা যাচ্ছে যে এটা এআই। Lightweight, non-greasy, and ও, এটা 8 সেকেন্ড কেন আসছে জানেন? আমার ওখানে এটা ভিডিওটার কথা ছিল, এটা ছিল কত সেকেন্ডের জন্য? প্রত্যেকবার এটা ছিল ডিউরেশন 10 সেকেন্ড। এটা আমার মনে হয় 8 সেকেন্ড এখানে চুজ করা ছিল। কত সেকেন্ড চুজ করা ছিল? এখানে তো চুজ করিই নাই আমি কিছু। তো ওরা 8 সেকেন্ডের করে কেন ভিডিও বানাইছে? দুষ্টামি করে নাকি ফ্রি sunny অ্যাকাউন্ট বলে? days should feel beautiful, not এটা ভালো হয়েছে। harmful. That's why I trust ABC sunscreen. Lightweight, non-greasy, and মোটামুটি ভালো হয়েছে এটা। কারণ হচ্ছে কি, এটা তো ওই যে আগেরটার মতো দেখেন, হুট করে কোনো এক জায়গা থেকে হচ্ছে হলো গিয়ে ইয়ে চলে আসছে এরকম না। আর এটা বানাইতে বলছে হচ্ছে 10 সেকেন্ডের, ও 10 সেকেন্ড বানায় নাই, 8 সেকেন্ডেরও কম বানাইছে। হয়তো এটা ফ্রি, এই জন্য 10 সেকেন্ডের কম আসছে। ঠিক আছে, এই ভিডিওটা আমরা আরেকবার দেখি sunny দেখি। days should feel beautiful, not harmful. That's why I trust ABC sunscreen. Lightweight, non-greasy, and ওই যে লাইট ওয়েট নন গ্রিসির পরে শেষ। ওকে, রাইট দ্য প্রম্পট ফর 7 সেকেন্ড। দাঁড়ান, এটা আমি রিরাইট করি। ডিউরেশন 10 সেকেন্ডের জায়গায় 7 সেকেন্ডে করি, তাহলেই হচ্ছে আমাদের ফ্লো দিয়ে কাজ হয়ে যাবে। ও কি বলতেছে? নট এনাফ গুগল ফ্লো ক্রেডিটস টু পারফর্ম দিস অ্যাকশন। ওর কাছে নাই। আচ্ছা, ওর কাছে থাকা লাগবে না, আমি আরেক অ্যাকাউন্টে ঢুকবো, সমস্যা নেই। ঠিক আছে, 7 সেকেন্ডের হয়ে গেছে আমাদের এটা। এবার এটাকে নেই, নিয়ে চলেন আরেকটা অ্যাকাউন্টে যাই আমরা ইউজ করতে, দেখি। গেট স্টার্টেড। ঠিক আছে, এজেন্টটাকে বাদ দেই। এজেন্টটাকে বাদ দিয়ে আমি বানাবো হচ্ছে ভিডিও। দুইটা থাকুক, এখান থেকে দেই আমি ফার্স্ট। হ্যাঁ, 40 ক্রেডিট নিবে এটা দিয়ে বানাইতে। আচ্ছা, নেক 40 ক্রেডিট, সমস্যা নাই। আমি আমার যে ইয়েটা আছে, ছবিটা আছে, ছবিটা নিয়ে আসি। আই অ্যাগ্রি। ছবি আপলোড হইলো, এবার ইয়ে দেই, 7 সেকেন্ডের এটা দিয়ে দিলাম। আহ এখানে সব ঠিক আছে, চলেন বানাইতে দেই, দেখি। ডেলি মেবি 100 ক্রেডিট থাকে, তার মধ্যে আমাদের 40 40 80 ক্রেডিট অলরেডি চলে গেছে। চুজ করার সময় একটা চুজ করা উচিত ছিল। ওর কি একই দিকে দুইটা হাত দেখাইতেছে না? দুষ্টামি, চলেন এটা দেখি। protect your glow every day. Lightweight, powerful, beautiful. ABC sunscreen.
এবার চলেন এটার একটু আমরা দেখি আমরা যা বলছিলাম ও কি তাই দিছে কিনা। এখানে আমরা কি লিখছিলাম দেখেন তো ডায়লগে। এই যে দেখেন, প্রোটেক্ট ইউর গ্লো এভরিডে, লাইট ওয়েট, পাওয়ারফুল, বিউটিফুল, এবিসি সানস্ক্রিন, তাই না? এটার কথাই বলছে 7 সেকেন্ডে। হ্যাঁ, তার মানে ভয়েস ওভারের জন্য যা যা বলা হয়েছিল সেটাই কিন্তু ও বলছে, অন্য কোনো কিছু আমরা আসলে বলি নাই, এই জন্য ও দেয় নাই। এখানে জাস্ট এই 3টা লাইনই ছিল। এই যে দেখেন, আমাদের প্রম্পটের মধ্যে এই 3টা লাইনই ছিল, সো ও এই 3টা লাইনই বলছে, আর কোনো কিছু না। এবার দেখি আমাদের আরেকটা ভিডিও যেটা করছে এটাতে কি কাজ করছে। হ্যাঁ, চলেন। Protect your glow every day. Lightweight, powerful, beautiful. ABC sunscreen. এখানে একটা ভুল করছে, সেই ভুলটা হচ্ছে হলো গিয়ে ও 2টা হাত থেকে আসলো বলেন। এই যে দেখেন, 2টা হাত Every থেকে day. আসলো। Lightweight, এটা এটা পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে, একটু আরেকবার আপনাদেরকে দেখাই। your glow every day. Lightweight, powerful, beautiful. ABC sunscreen. Protect your glow দেখেন, every এই পাশে day. যখন লাগাচ্ছে তখন এই Lightweight, পাশের হাতে ছিল জিনিসটা, powerful, ঠিক আছে? beautiful. ABC sunscreen. এবার বলেন রেজাল্ট কেমন লাগতেছে? এই কে জানি শব্দ করতেছে ক্লাসে। এই শরীফুল, আপনি তো কথা বলেন না, শব্দ করেন কেন? বাকি যারা আছে তারা মতামত দেন। হ্যাঁ, প্রথমটা ভালো ছিল, যেটা ওই যে একটা তো ডাবল হাত বোঝা যায়, এটা তো এমনি মানে ফলস আছে এখানে। হ্যাঁ, ওটা বাদ। প্রথমটাই, এটা হ্যাঁ ওইটা বাদ, প্রথমটাই ছিল, হ্যাঁ দিস ওয়ান। এটা দিয়ে এবার আমরা তাহলে, যে এটা বেশি কিন্তু না, 7 সেকেন্ডের একটা বানাইতে বলছি তো, 7 সেকেন্ডের অ্যাডের জন্য ঠিক আছে না? এর চেয়ে বেশি 7 সেকেন্ডের কি বলবে মানুষ? Protect your glow every day. Lightweight, powerful, beautiful. ABC sunscreen. Protect your glow every day. Lightweight, powerful, beautiful. ABC sunscreen. পারফেক্ট। 7 সেকেন্ডের অ্যাডের জন্য আমার কাছে মনে হয় না আর কোনো কিছুর দরকার আছে। এবার আপনাদের মধ্য থেকে আর কোনো কিছু যদি বলতে চান তাহলে বলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে হলো গিয়ে আমি মনে করি এটুকুই ঠিক ছিল। আর কোনো প্রোডাক্ট দিয়ে, সানস্ক্রিন দিয়ে তো আমি বানাইছি, এবার আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা ফেস ওয়াশ দিয়ে বানাবেন। ঠিক আছে? কি কি করবেন স্টেপ হচ্ছে ওই যে সেম সিম্পল এরকম সেম স্টেপ হচ্ছে ফলো করবেন। প্রথমে হচ্ছে একটা প্রোডাক্টের ইমেজ জেনারেট করবেন, ঠিক আছে? তারপরে ওইটা থেকে হচ্ছে হলো গিয়ে এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একটা প্রোডাক্টের ইমেজ জেনারেট করবেন, তারপরে হচ্ছে ও না, আগে প্রোডাক্টের ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট লিখতে বলবেন, তারপরে সেই প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করবেন, তারপরে ওকে বলবেন এবার একটা মডেলের ইমেজ জেনারেট করো, প্রম্পট লিখো। প্রম্পট লেখার পরে হচ্ছে মডেলের ইমেজ জেনারেট করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো গিয়ে ভিডিও জেনারেশনের জন্য প্রম্পট লিখাবেন চ্যাট জিপিটি দিয়ে, তারপরে সেই প্রম্পটটা দিয়ে একটা ভিডিও জেনারেট করে ফেলবেন, ঠিক আছে?